শিয়া অধ্যুষিত ইরানকে দমিয়ে রেখে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক মোড়ল হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন সৌদি আরবের। এক্ষেত্রে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প নেই তেল নির্ভর দেশটির। কান টানলে মাথা আসে এমন নীতিতে প্রকাশ্যে বা গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রিয়াদের বাদশাহী প্রশাসন। যদিও প্রকাশ্যেই ফিলিস্তিন রাষ্ট্রের সপক্ষে কথা বলছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা খেল মধ্যপ্রাচ্যের এই দেশ। নিজের শক্তিমত্তা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। বিভিন্ন কারণে সেটা হয়েও উঠছে না। তবে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠিন এক শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তা না হলে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান। চিরশত্রু ইরানকে চাপে রাখতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবকে কাছে টানতে চায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমাদের কাছে নিজের নিরাপত্তার গ্যারান্টি চায় রিয়াদ। এ কারণেই ওয়াশিংটনের সাথে বহুদিন ধরেই শক্তিশালী প্রতিরক্ষা চুক্তির জন্য ধর্ণা দিয়ে আসছে সৌদি আরব। গাজায় ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যেও ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণও দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি সমর্থন নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সুলিভান জানান, সৌদি আরব ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপন এবং ফিলিস্তিনি জনগণের জন্য অর্থবহ পদক্ষেপ নেওয়াই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের সমন্বিত ভীষণ। এগুলো সব একসঙ্গেই করতে হবে, একটা থেকে অন্যটা পৃথক করার সুযোগ নেই। যদিও শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজের অবস্থানের কথা আবারও ব্যক্ত করেছে সৌদি আরব। শনিবার গাম্বিয়ায় 15তম ইসলামিক সামিট কনফারেন্সে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে সর্বশেষ শর্ত আরোপের পর এখনও মুখ খোলেননি সৌদির কোনো কর্মকর্তা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।